হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ব্লগে, নতুন আরো একটি দিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ঠিক 10:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারা দিনটা কেমন যায় দেখতে থাকো তোমরা। তো যতটা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আজ হচ্ছে সানডে। তো এখানে দেখো সব জামা কাপড়গুলো মা শুকনো করতে দিয়ে দিয়েছে, মানে ওর যে শাড়ি কাটাগুলো আছে যেগুলো ও এখন ব্যবহার করছে, তো সেগুলো শুকনো করতে দিয়ে দিয়েছে। আর ও একটু কিন্তু রোদ ওঠেনি জানো তো। আর এখানে দেখো আগের দিনে একটু তরকারি ছিল, তো ঝোল আলুটা মানে ঝোলটা নিয়ে আলু দিয়ে খেয়েছি আর কি, টিফিন করছিলাম তখন। তারপরে দেখো এখানে মা রান্না করবে বলে সমস্ত রকম জোগাড় করে রাখছে। তো বাপি আজকে সকালবেলা কাজে চলে গেছে, তো আমি আর মা দুজনে খাবো। তো দুজনের মতো তো আগের দিনের মাছ বাপি এনে দিয়েছে, তো সেটা 2 পিস মাছ আছে। তো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবে, আর এখানে শাক টাক ভাজবে। তো শাকগুলো অনেকটা আনা হয়েছিল, তাই জন্য একটু পেকে পেকে গেছে, তো ওগুলো বাদ দিয়ে শাক ভাজা হয়ে যাবে আমাদের মতো। তো আমরা দুজনে যেহেতু খাবো হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর ওদিকে দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছে, আর ভাতের মধ্যে আলুটাও দিয়ে দেবে, মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে। তো দেখো তারপরে রান্না করার পরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো এখানে দেখো শাক ভাজা, কুমড়ো ভাজা, আর আছে হচ্ছে কচু ভাতে, আর সাথে হচ্ছে মাছ আলু আর পটল দিয়ে একটা তরকারি। আর আজকে দেখো আমার মেয়েটা না ভীষণ মানে বিরক্ত করছিল আর কি বলবো। তো তাই জন্য মানে ঘুমোতেই চাইছিল না। তো এদিকে আমারও ঘুম পাচ্ছে, ঘুমোতেও চাইছে না। তাই জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করে করে যখন দেখছি ঘুমোয়নি, তখন মা ওকে একটু দোলা করে দিয়েছে, কাপড় দিয়ে ছদ্রিতে বেঁধে দিয়েছে। তো সেই দোলাতে এখনও দুলে দুলে ঘুমোচ্ছে। আর এটা কি বলতো, এটা অনলাইনে অর্ডার করেছিলাম। ওর হাতে না ছোট থেকে প্রচুর নখ জানো তো, আর নখগুলো না পুরো শেপ করা, কি সুন্দর জানো, হওয়া থেকে ওর হাতে প্রচুর নখ। আর নখগুলো এতদিনে বেড়ে গেছে, তো তাই জন্য নখগুলো কাটতে হবে। তো সেই জন্য আমি কি করেছি, একটা এরকম অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো জিনিসটা খুবই ভালো, তো কাটা যাচ্ছে আর কি নখগুলো। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম। তো কিভাবে কাটছে না কাটছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন এটা এনেছে, সেটা এখন আনবক্সিং করলাম, দেখলাম সব ঠিকঠাকই আছে। তবে আমি কাটতে পারিনি, তো রুদ্র এসে ব্যাটারি লাগিয়ে পরের দিনে কেটেছিল। তারপরে দেখো সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি, এখানে দুধ খাচ্ছি আর কি, মানে দুধ খাবো বলে দুধটা এনেছে মা, তো খেয়েছিলাম। তারপরে দেখো একবারে দেখা করছি রাত্রিবেলা। তো আমাদের পাখাটা অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে, তো টেবিল ফ্যান চালিয়ে চালিয়ে চলছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে, অতটা অসুবিধা হয়নি। আর ও দেখো এখানে ঘুমোচ্ছে, কিন্তু পাখাটা ওপর থেকে রুদ্র আজকে খুলেছে। তো খুলে সারাবার চেষ্টা করছিল, কিন্তু সারানো হয়ে যেত, আমাদের পাখা তো ওই সারায় ঘরে কিছু হলে। তো সারানো হয়ে যেত, কিন্তু হঠাৎ করে শর্ট লেগে গেছে, তাই জন্য আর সারায়নি। আর এখানে দেখো চিকেন আর রুটি। তো আজকে বৌদি চিকেন দিয়ে গেছে, তো একটু স্পাইসি করেই বানিয়েছে চিকেনটা। তো চিকেন আর রুটি এখন আমরা খেয়ে নেব। তো আজকে সানডেটা বেশ রাত্রিটা জমে গেছে চিকেন রুটি দেওয়ার সাথে, পড়ছে হচ্ছে বৃষ্টি। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা করব পরের দিনে সকালে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সোমবার। তো দেখো মা এখানে জন্মাষ্টমীর পুজো করে বলতে রাধাকৃষ্ণ যেহেতু আছে সেজন্য একটু পুজো নিজেই করে প্রসাদ বানিয়ে। তো এখানে এখন প্রসাদ বানানো চলছে। তো দেখো এখানে হবে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর গোল গোল করে আলু ভাজা, আর সাথে হবে হচ্ছে তালের বড়া, আর লুচি তো অবশ্যই হবে, আর হবে হচ্ছে সুজি, তালের ফুরুলি, আর ক্ষীর বানিয়েছিল অল্প করে, একদম সামান্য, আর ছানাও করেছিল অল্প করে। আর এখানে দেখো নারকেল কুড়ছে, নাড়ু পড়বে। তো চলো সমস্ত কিছু করতে থাকুক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরকম অনেক রকম খাবার বানিয়ে খাবার বানিয়ে ঠাকুরকে খেতে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো মা এগুলো করছে, তো প্রত্যেক বছরই করে। তো আমি যেহেতু এখানে আসি না, থাকি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এবছরটা আছি যেহেতু, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের শ্বশুরবাড়িতে সব কিছুই হয় না, তোমরা তো দেখোই সমস্তটাই। তো আমি যখন রাধাকৃষ্ণ কিনবো তখন অবশ্যই করব, যখন নিজের হাতে পুরো সংসারটা থাকবে তখন। আর এখানে দেখো অলরেডি ভাজাভুজি কমপ্লিট হয়ে আসছে।
তো এইগুলো আলু ভাজা বেগুন ভাজাটা করে নিয়েছে, এখন পটলটা ভাজছে, আর তারপরে করবে হচ্ছে ফুরুলি। তোমাদের কার কার বাড়িতে এরকম জন্মাষ্টমী পালন করা হয় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যারা ভিডিও দেখছো। আর তোমরা ভিডিও দেখছো অনেকে, বাট কমেন্ট করছো না। তো তোমাদের যদি ভিডিওটা কিছু খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওগুলো দেখছো ভালো লাগছে অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও ভিডিও দেখার জন্য। তো দেখো বললাম ফুরুলি ভাজবে, কিন্তু মা বললো অল্প কটা লুচি তো যেহেতু করবো তাই জন্য লুচিগুলোকে আগে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিই, তারপরে ফুরুলিটা ভাজবে। তো ফুরুলিটা এখানে মাখিয়ে রেখে দিয়েছে, তালটাকে সুজি আর ময়দা দিয়ে মাখিয়েছে, আর সাদা তেলেই করছে সমস্ত কিছু, ঘিয়ে কিছুই করছে না। ঘিয়ে ভাজলে ভালো হয়, বাট ঘিয়ে ভাজতে গেলে প্রচুর ঘি লেগে যাবে, তাই জন্য অত ঘি এখন নেই। আর মা কিন্তু এই রান্নাগুলো একা হাতে সমস্ত কিছু জোগাড় করে করছে। সকালে ঘুম থেকে উঠে থেকে সেই ভোরবেলা থেকে এই কাজগুলো করেই যাচ্ছে। প্রথমত আমার মেয়ের সমস্ত মানে কাঁথা বলো, কাপড় ছেঁড়া বলো, সমস্ত কিছু ধুয়েছে, কেচেছে, শুকনো করতে দিয়েছে, তারপরে গিয়ে এই সমস্ত কাজগুলো করেছে। তাও আবার 2 ঘন্টার মধ্যে জোগাড় করে নিজে হাতে সমস্ত কিছু করে 2 ঘন্টার মধ্যে রেডি করে পুজো দিয়েছে। তো কত তাড়াতাড়ি কাজ করতে পারে মা, তাই আমি ভাবছি। তো আমি তো এসব কিছু এত তাড়াতাড়ি করতেই পারতাম না, আমার মিনিমাম অন্তত 3-3.5 ঘন্টা তো লেগেই যেত নিজে একা জোগাড় করে। তাছাড়া আমি তো নারকোল কুড়তেও পারি না আর তাল চাঁচতেও পারি না, তো এইগুলো তো করতে গেলে আমার বছর ঘুরে যাবে। আমি যখন বাড়িতে তালের ফুরুলি করি তো তখন কিন্তু আমার শাশুড়ি তাল চেঁচে যায়, তারপরে কিন্তু গিয়ে আমি তালের ফুরুলিটা করতে পারি। আর তালের ফুরুলি করলেও কী হয় জানো তো, টেঁড়া ব্যাকা হয়ে যায়, ঠিক পারফেক্ট যে গোল হয় সেগুলো কিন্তু হয় না। তো মা কিন্তু খুব সুন্দর গোল করে করে। তো দেখো তোমাদের সাথে গল্প করছি আর মা দেখো এদিকে রান্নাবান্নাগুলো কিন্তু এগিয়ে নিচ্ছে। তো এই যে লুচি এখন ভাজতে বসে গেছে, তো লুচিগুলোকে ভেজে নিক, তারপরে কিন্তু আমি ও কিন্তু এখন রান্নাঘরে আছে আমাদের সাথে, আর আমি রান্নাঘরে বসেছিলাম এতক্ষণ। তো মায়ের রান্নাবান্না দেখছিলাম, গল্প করছিলাম। তারপরে দেখো এই যে এতগুলো লুচি ভাজা হয়ে গেছে, তো আমি চান করতে গেছিলাম, চান টান করে এসে দেখি এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। আর এখনকার চান মানে তো বুঝতেই পারছো, ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে তো আমি ভালো করে চানও করতে পারি না, কোনো রকমে চান টান করে চলে আসি। ওই যেখানে 10-15 মিনিট ধরে জলের কাছে বসে থাকতাম চান করতাম, সেখানে আমার এখন 5 মিনিটেই চান হয়ে যায়, করতে হয় বলতে পারো। ওর জন্য বেশি চান করতে গেলে ওর আবার এমনিতেই ওর মানে হয়ে থেকে হ্যাঁচু হয়েই যাচ্ছে, তো সর্দি সর্দি একটা ভাব। তো আমি যদি আবার বেশি করি তো ওর আরও বেশি সর্দি হয়ে যাবে আর কি। তো এমনিতেও সর্দি হয়েছে 2-1 বার, তো ভালো হয়ে গেছে। তো ওর সর্দি হওয়া মানেই আমার চান বন্ধ দিতে হবে, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো মা তালের ফুলগুলো করে নিয়েছে, এখন নাড়ুগুলো করে নিচ্ছে, করে নিলেই কিন্তু হয়ে যাবে রান্নাবান্না, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ও হ্যাঁ, একটা সুজিটা করা বাকি আছে। তো যাই হোক দেখো এখানে তালের ফুরুলি কতগুলো করেছে। তো প্রথমে ঠাকুরের জন্য তুলে রেখেছে, আর এগুলো হচ্ছে ঘরে খাওয়া হবে তাই জন্য। তো এখানে দেখো থালাটাকে মোটামুটি সাজিয়েছে, আর এখন দেখো রাধাকৃষ্ণকে চান করাচ্ছে। তো চান টান করে মা নিজেই পুজো করে নেবে, বাউন দিয়ে পুজো করে না। তো উপোস করলে বাউন দিয়ে পুজো করতে, উপোস করেই পুজো করছে, মানে বাউন দিয়ে পুজোটা হয় না আর কি। তো যাই হোক দেখো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়ে দিয়েছে, আর আমি যেহেতু ঠাকুর ঘরে এখন ঢুকতে পারছি না, আতুর চলছে, তো তাই জন্য আমি কিন্তু বাইরে থেকে ভিডিওটা করেছি, করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই আয়োজনগুলো তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো দেখা করছি সন্ধ্যাবেলা, তো মাঝখানে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় এখন দেখো এখানে টিফিন করতে বসেছি। তো যে প্রসাদগুলো মানে সকালে ছিল তো সেগুলোই টিফিন করে নিচ্ছি, আর এখন অনেক প্রসাদ রয়ে গেছে, তো সেগুলোই রাত্রিরে খেয়ে নেব। তো আলাদা করে আর কোনো রকম রান্নাবান্না হয়নি। হ্যাঁ, ডালিয়া করেছিল, তো ডালিয়াও কিছু রয়ে গেছে। তো এই যে দেখো ডালিয়া এখন বেড়ে নেওয়া হচ্ছে, যেহেতু সকালে করা হয়েছে তাই জন্য ডালিয়াটা বসে গেছে। আর রুদ্র বলেছিল প্রসাদ খেতে আসবে, কিন্তু ও তো রাত্রিরে ছুটি হয়েছে, আর তাছাড়া বৃষ্টি পড়ছিল তাই জন্য আসতে পারেনি। আর মা দেখো সন্ধ্যাবেলা একটু আলু চচ্চড়ি করেছে, তো লুচি কটা ছিল, তো লুচি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে ডালিয়া তো আছে, তো ডালিয়া দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে ডিনারটা এখানেই মানে এইগুলো দিয়েই করছি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।